জগজগ ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলি বন ফুলের উপর বাজনা বাজে জন জনাজন। এগুলো মূলত ঢাকার জন্য ডাকতেছে। আমাদের গাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে একেবারে ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। দক্ষিণ অঞ্চলে যে মানুষগুলো যাতায়াত করে থাকে মূলত তারা এই ট্রেনটি ধরেই যাতায়াত করে থাকে। ভিতরে অবস্থা এরকম কি ঢালা বিছনা, পিছনে অনেকগুলো বাইরে রয়েছে। ভিডিও করা দেখে খুবই আনন্দিত হচ্ছে, খুবই চমৎকার। পাশের লাইনে আরেকটি গাড়ি চলে আসে। এই রুমটা আমি নিয়েছি আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, 1200 টাকা নিয়ে থাকে তারা। ডাবল কেবিনের জন্য ভাড়া মূলত 2400 টাকা। এছাড়াও কিছু ভিআইপি কেবিন রয়েছে যেগুলো 5000, 7000, 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফ্যামিলি কেবিন রয়েছে। আর রাত এখন প্রায় 1টা বেজে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালে। আমার বাসা হালি শহরে। আমি এখন একটি সিএনজি নিয়েছি আর এই সিএনজি ধরেই আমি একেবারে রেল স্টেশনে যাব। হালি শহর থেকে 150 টাকার বিনিময়ে নিয়েছি। 6 থেকে 7 কিলোমিটার পথ এখান থেকে চলে আসছি আমরা। এপাশে আছে নিউ মার্কেট আর অপোজিট পাশেই রয়েছে চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রামের প্রাণকেন্দ্রেই এক পাশে রয়েছে নিউ মার্কেট আর অন্য পাশে এই রেল স্টেশনটি অবস্থান। একেবারে গাড়ি ভিতরে চলে আসে। এপাশে গাড়ি পার্কিং রয়েছে। এটা হচ্ছে প্রবেশের ফটক, এক পাশে প্রবেশ করে এবং অন্য পাশ দিয়ে বের হয়। ভিতরের অবস্থানটা এরকম। এপাশে ডাচ বাংলা ভূতও রয়েছে। এটাই মূলত চট্টগ্রাম রেল স্টেশন। আর এখানে বড় একটা স্ক্রিন দেওয়া রয়েছে যে এখান থেকে কোন ট্রেন কখন ছেড়ে যাবে সেটা দেখানোর জন্য। এখানে দেখা যাচ্ছে 787 সোনার বাংলা 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। 729 5 নম্বর প্ল্যাটফর্মে আছে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে 17টা 15-তে, মানে 5টা 15। 741 তুলনা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে 23টা 30, তার মানে 11টা 30 মিনিটে। ঢাকা মেইল ঢাকা 23টা 45, মানে 11টা 45-এ ছেড়ে যাবে। অনলাইনে টিকিট না পাবেন, এখানেও টিকিটের ব্যবস্থা রয়েছে। এখানেও প্ল্যাটফর্মে কিছু টিকিট পাওয়া যায়, চাইলে আপনারা এখানে থেকেও টিকিট কেটে নিতে পারেন। এছাড়াও দেখা যায় যে স্ট্যান্ডিং টিকিটের জন্য এখানে কিছু লোক রয়েছে। স্ট্যান্ডিং টিকিটের জন্য এরা দাঁড়িয়ে থাকে এবং এরা স্ট্যান্ডিং টিকিট কাটে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। আমাদের প্ল্যাটফর্মটা এই 5 নম্বর প্ল্যাটফর্মেই সবসময় থাকে। 729 যেটা মেঘনা এক্সপ্রেস গাড়িটা রয়েছে এদিকে। আর আমরা যেহেতু চাঁদপুরে যাব এজন্য আমাদের এই মেঘনা এক্সপ্রেসে করে যেতে হবে। এটা ক বগি, শোভন চেয়ার। আর আমাদের বগি বাড়িতে যাচ্ছি তাই কিছু ফল কিনে নিয়েছি। আমাদের বগি পেয়ে গেছি, এটা বগি। এখান থেকে দেখব খুঁজে আমাদের সিটগুলো কোথায় রয়েছে। আর এটা মূলত কেবিন। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে 4 ক্যাটাগরির সিট রয়েছে। প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরি যথাক্রমে ফার্স্ট চেয়ার ও ফার্স্ট সিটের ভাড়া 357 টাকা করে। তৃতীয় স্তরের সিট হচ্ছে শোভন চেয়ার, যার ভাড়া 230 টাকা। এবং চতুর্থ স্তরের সিট হচ্ছে শোভন, যার ভাড়া 195 টাকা। তবে অনলাইনে কাটলে আরও 20 টাকা এর সাথে যুক্ত হবে। চলুন আপনারা এই ট্রেনের 4 ক্যাটাগরি সিটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই বগিতে সবগুলো সিট শোভন, আর এটা হচ্ছে 4 নম্বর ক্যাটাগরির সিট। এক সিটে 3জন 4জন বসতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে লো ক্যাটাগরি। এই বগিতে সবগুলো সিট শোভন চেয়ার, আর এটা হচ্ছে 3 নম্বর ক্যাটাগরির সিট। শোভন চেয়ার, শোভনের থেকে এক গ্রেড উপরে মূলত এই সিটগুলো। যদিও এই কোচের গায়ে শোভন চেয়ার লেখা রয়েছে, তবে এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কোচ, যা ফার্স্ট চেয়ার নামে পরিচিত। যেগুলো একটু ক্যাটাগরি আলাদা হয়ে থাকে, কোচের মান একটু 1 নম্বর। এই কোচের গায়ে প্রথম লেখা রয়েছে, আর এটি মূলত ফার্স্ট সিট নামে পরিচিত। এগুলো একবারে ঘরের মতো। এই বগিতে আমার 12 নম্বর সিট, আর এখানে রয়েছে মূলত লেখা 10, 11, 12। আর এই বগিতেই মূলত আমার ঘুমানোর ব্যবস্থা রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে। এটা মূলত বাত উপরে নিচে করে, এখানে 3টা সিট। হুইসেল দিয়েছে। আমাদের গাড়ি একেবারে ঠিক টাইমে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে 17টা 15, অর্থাৎ 5টা 15 মিনিটের সময় চাঁদপুরের উদ্দেশ্যে চলতে শুরু করেছে। এখানে কিছু মোবাইল ছিনতাই হয়, যার কারণে অনেকেই আমাদের সতর্ক করতেছে যে সামনে সাবধানে এটা ভিডিও করেন।
দক্ষিণ অঞ্চলে যে মানুষগুলো যাতায়াত করে থাকে মূলত তারা এই ট্রেনটি ধরেই যাতায়াত করে থাকে। এই পাশ দিয়ে অন্য একটি লাইন কক্সবাজারের দিকে চলে গেছে। চট্টগ্রাম থেকে বের হয়ে এরা কক্সবাজার ওই রুট দিয়ে চলে যায়। আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটে চলছে। আমরা দক্ষিণবঙ্গের মানুষ শুধু লঞ্চেই যাতায়াত করি না, আমরা ট্রেনেও যাতায়াত করে থাকি। আর এই সময় ছোটোবেলার একটা কবিতা খুব মনে পড়ে গেল। ট্রেন চলছে রাত দুপুরে ওই, ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই, একটু জিবে ফের ছুটে যায় মাঠ পেরোলি বন, ফুলের উপর বাজনা বাজে জন জনজন ধন। প্রায় 45 মিনিট চলার পরে আমাদের ট্রেনটি স্টপেজ দিয়েছে, আর এই স্টপেজের নাম কুমিরা স্টেশন। অসাধারণ লাগতেছে। আমার পিছনে অনেকগুলো ভাইরা রয়েছে, তারাও ভিডিও করা দেখে খুবই আনন্দিত হচ্ছে। খুবই চমৎকার। ঝকঝক শব্দ করে আমাদের ট্রেনটি খুব দ্রুত গতিতে ছুটে চলছে। পাশেই রয়েছে আরও একটি রেল লাইন। এটি মূলত ঢাকা চট্টগ্রাম রেলপথ। এক পাশ দিয়ে ট্রেন আসে আর অন্য পাশ দিয়ে ট্রেন চলে যায়। আর এই গাড়ি থেকে আমরা দূরে অনেকগুলো পর্বত দেখতে পাচ্ছি। এই পাহাড়গুলো মূলত সীতাকুণ্ড থেকে শুরু করে মিরসরাই পর্যন্ত দেখা যায়। এর ভিতরে চন্দ্রনাথ পাহাড়ও রয়েছে, যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি চাঁদপুরের উদ্দেশ্যে। প্রতিমধ্যে দেখতে পাচ্ছি লাইট জ্বালিয়ে অন্য আরেকটি ট্রেন চলে আসছে। চলে গেছে। ফাইনালি আমাদের গাড়ি 1 ঘন্টা 50 মিনিট পরে চলে আসছে ফেনী জংশন স্টেশনে, এবং বিভিন্ন জনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য উঠতেছে। আমাদের গাড়িটা 3 নম্বর স্টপেজ দিয়েছে এই হাসানপুরে। এখানে 2 মিনিট থাকার পরে এরপরে আবার চলতে শুরু করছে। 4 নম্বর স্টপেজ দিয়েছে, এটা হচ্ছে নাঙ্গলকোট। পাশের লাইনে আরেকটি গাড়ি আসতেছে, অনেক দূর থেকে এই সার্চ লাইটটা দেখা যায়। গাড়ি অনেক 3 ঘন্টা পরে চলে আসছে লাকসাম স্টেশন। এটা হচ্ছে লাকসাম স্টেশন, আর এখানে ইঞ্জিন ঘুরিয়ে থাকে, যার কারণে এখানে দীর্ঘটা সময় ওয়েট করে। 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আমাদের গাড়ি লাকসাম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখানে 20 মিনিটের মতো সময় দিয়েছে। এখানে 3টা লাইন 3 দিকে চলে গেছে, একটা চাঁদপুরের দিকে আর অন্যটা নোয়াখালী এবং একটা চট্টগ্রামের দিকে। সিদ্ধেশ্বরী চলে আসছে, আর এটা হচ্ছে 6 নম্বর স্টপেজ। সিদ্ধেশ্বরী রোডে 2 মিনিটের মতো দাঁড়িয়েছে, এবং এখন আবার আমাদের গাড়িটা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের গাড়ি মেহের স্টেশনে ঢুকতেছে, আর এটা হচ্ছে 7 নম্বর স্টপেজ। মেহের স্টেশনে 1 থেকে 1.5 মিনিটের মতো দাঁড়িয়েছে। আমাদের গাড়িটা আবার চলতে শুরু করেছে। এখন আমরা হাজীগঞ্জ প্রবেশ করতেছি, আর এটা হচ্ছে স্টপেজ নাম্বার 8। চট্টগ্রাম থেকে 8 নম্বর স্টপেজে রয়েছে আমাদের গাড়িটা। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো আমাদের গাড়িটা এখানে স্টপেজ দিয়েছে। আমাদের গাড়িটা আবার ছুটে চলছে চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা 9 নম্বর স্টপেজ দিয়েছে, আর এটা হচ্ছে মধু রুট। 1 মিনিট দাঁড়িয়েছে, আর এরপরেই আবার আমাদের গাড়িটা চলতেছে। আমাদের গাড়িটা 10 নম্বর স্টপেজের কাছে চলে আসে, আর সামনেই রয়েছে বড় এসছে, আর এটা হচ্ছে চাঁদপুর কোর্ট। ফাইনালি আমাদের গাড়ি 10টা 10-এর সময় চাঁদপুর বড় স্টেশনে চলে আসে। অলমোস্ট 5 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে। যে অটোরিকশা পেয়ে গেছি। কত করে? 20 টাকা। আমি অটোরিকশায় উঠে পড়েছি, আর এই অটোরিকশাগুলো 6 জন করে নিয়ে থাকে 20 টাকা করে। আর এখান থেকে আমরা চাঁদপুর যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে চলে যাব। আমরা চলে আসছি চাঁদপুর লঞ্চ ঘাটের কাছাকাছি। পুলিশের বাড়ি চাঁদপুর চলে আসছি। 5 মিনিটের মতো সময় লেগে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে 10 টাকা করে ঘাট টিকিট দিতে হবে। 10 টাকা টিকিট দিয়ে এর ভিতরে প্রবেশ করেছি। সামনেই রয়েছে লঞ্চ। 3 অঞ্চলে যে রুটগুলো রয়েছে এখান থেকে ঘাট করে যায়। এখানে এই যে এইগুলো 4 ঢাকা চাঁদপুর ঢাকা, এখানে থেকে প্রতি ঘন্টায় ঢাকায় লঞ্চ ছেড়ে যায়। আমি এখন চাঁদপুর লঞ্চ ঘাটের পল্টনের উপর দাঁড়িয়ে রয়েছি। পিছনে যে লঞ্চটি রয়েছে মূলত জাহিদ 3। এই লঞ্চ রাঙ্গাবালি, কলাপাড়া, খেপুপাড়া একেবারে
সর্বদক্ষিণে চলে যায়। কিছুক্ষণের ভিতরেই অনেকগুলো লঞ্চ চলে আসবে। আমাদের লঞ্চটাও আসেনি এখনো, এখন 10:30টার মতো বাজে। 11টার ভিতরে সব লঞ্চগুলো চলে আসবে এবং তারা যাত্রী নিয়ে দক্ষিণ অঞ্চলে পাড়ি দেবে। 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে রয়েছে আর আমাদের লঞ্চটি চলে আসছে। এটা আমাদের এলাকার লঞ্চ, ঢাকা কালাইয়া। ঢাকা থেকে ছেড়ে আসছে 6টা বাজে। এখানে আসতে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগে। এমবি বন্ধন পাস। আমাদের এলাকার লঞ্চ চলে আসছে আর আমি এখন উঠে পড়বো। বন্ধন পাসেই আমরা যাবো আজকে। আমাদের লঞ্চটি চাঁদপুরের থেকে ছেড়ে দিয়েছে আর এখন 10:40, মানে 10 মিনিট এখানে সময় দিয়েছে। তোরে অবস্থা এরকম, সবাই ঘুমিয়ে আছে। মূলত এটি ঢালা বিছনা করে অনেক যাত্রী রয়েছে যারা এর ভিতরে রয়েছে। লঞ্চের ভিতরের অংশ মূলত এটা হচ্ছে কেবিনের সাইড। এখানে আমি একটি কেবিন নিই, এই কেবিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা। এর ভিতরের অংশটা এই, আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এর জন্য আমার 1100 টাকা অথবা 1200 টাকা পে করতে হবে। একটি লুকিং গ্লাস রয়েছে এবং ফ্যান রয়েছে, পানি দিয়েছে, বালিশ, যদিও এখন শীত নেই যার কারণে কাঁথা টাতা দরকার হয় না, যার কারণে দেয় নেই। এখানে একটি আলমারির মতো দিয়েছে। যে ডেকগুলো রয়েছে নিচে এবং দোতলায় 500 টাকা সর্বনিম্ন ভাড়া। যে কেউ বিছনা পেতে ঘুমিয়ে যেতে পারবে। আর এরকম যদি বালিশ বা এরকম তোষক খাতা দিয়ে থাকে, এই কেবিনগুলো সিঙ্গেল পার্সোনালভাবে থাকা যায়। এর জন্য পে করতে হবে সিঙ্গেলের জন্য 1100 টাকা, আর ডাবল কেবিন হলে সেক্ষেত্রে 2200 টাকা। আর এগুলো মোটামুটি কায়দায় সচরাচর চলার জন্য। এছাড়াও কিছু ভিআইপি কেবিন রয়েছে যেগুলো 5000, 7000, 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফ্যামিলি কেবিন রয়েছে এর ভিতরে। আর এই দক্ষিণাঞ্চলের মানুষ এভাবে করেই যাতায়াত করে থাকে মূলত। নদীর অবস্থা খুবই খারাপ, তুফান প্রচণ্ড গতিতে হচ্ছে আর বাতাসও প্রচণ্ড গতিতে বইতেছে। কিছুক্ষণ পর আমাদের সার্চ লাইট থেকে মাঝে মাঝে এভাবে করে লাইট জ্বালিয়ে থাকে। কি রয়েছে তা দেখার জন্য নদীতে বিভিন্ন যান চলাচল করে থাকে, যে কোনো একটি সামনে থাকতে পারে, যার কারণে তারা কতটুকু পরপরই দেখা যায় যে এই যে তাদের একটা সার্চ লাইট রয়েছে, যেটা মোটামুটি অনেক দূর পর্যন্ত এর আলো দেখাকে। আর ওই দূরে দেখা যাচ্ছে যে মাছ ধরা ট্রলার শব্দ করতেছে এবং তাদের জালের উপর দিয়ে যেন না যায় সেই জন্য তারা একটা সংকেত দিচ্ছে। রাত অনেক হয়েছে, প্রায় 1টা বেজে গেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল কালাইয়া। আমাদের লঞ্চটি দীর্ঘ 13.5 ঘন্টা জার্নি শেষ করে চলে এসেছে এই তেঁতুলিয়া নদীতে। কালাইয়া লঞ্চ ঘাট দেওয়ার জন্য খালের ভিতরে প্রবেশ, আর ওই দূরেই দেখা যাচ্ছে কালাইয়া লঞ্চ ঘাট। আমার গ্রামের বাড়ি কালাইয়া অলরেডি চলে আসছে আর এখন সময় সকাল 7:30 বাজে। টিকিট দিয়েছে, লঞ্চের টিকিট দিয়ে গেছে কেবিনের, এমবি বন্ধন পাস। আর আমি গত রাতে বলেছিলাম 1100 টাকা, আগে 1100 টাকাই ভাড়া ছিল, বর্তমানে 1200 টাকা নিয়ে থাকে তারা। আমি এখন নেমে চলে যাব আর আমার গ্রামের বাড়ি চলে আসছে। লঞ্চ অলরেডি ঘাট দিয়ে দিয়েছে। সব কিছু গুছিয়ে আমি নেমে যাচ্ছি। আর আমি যেহেতু উপরতলায় রয়েছি, নিচের দিকে যাচ্ছি, সামনে সিঁড়ি রয়েছে। আর এভাবেই করেই আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষজন লঞ্চে এবং ট্রেনে ভ্রমণ করে থাকি।